আল্লাহকে সালাম। এ সাপড়ি, এই কুসুমের মহলে গেছিল তুমি? বাবা তুমি ওই কথা বলো। আমি বুড়ি হয়ে গেছি। আমি হুঁশ পাই না। এই বাচ্চা, কুসুমের মহলে গেছো? কুসুম? হ্যাঁ, কিসের কুসুম? কুসুমের মহলে গেছো নাকি তাই বলো? না জানি না। তাহলে তোমার ছজন এক জায়গায় পাবো। এই সর্দার এক জায়গা তো আগে যাই। এক জায়গায় পাবো। হ্যাঁ এক জায়গা এক জায়গা। এই আসো আমার সাথে সাথে আসো। কুসুমের মহলে যাবে তোমরা। হ্যাঁ যা প্রমাণ করে দিয়ে আসো। কিসের কইমে? কুসুমের মহলে তোমরা যাও। এই কইমে কিসের কইমে? কুসুমের মহলে তোমরা যাও নি, খালি এটা প্রমাণ করে দিয়ে আসো। হ্যাঁ চলে আগে যাই। তলে বলে পড়ে না। আরে দাসী, আপনি আবার আইছেন এদিক তাকাও, এদিক তাকাও। এই যে দেখো। এই যে দেখো। তোরা মারবি আমা? না, মারার জন্য নিয়ে আসছে। আগে যাও। এই যে তোমার ছয় রানিমা ডাকি নিয়েছি, তুমি আজকে প্রমাণ করো যে তোমার ছয় রানিমা এই কুসুমের মহলে আসেনি। আসছিল? একবার এই লেগলে সত্যি করে বলো, এই কুসুমের মহলে তোমার ছয় রানিমা আসছিল কি? আমার গানে আছে এই আমার দিক তাকাও, আমার চোখের দিক তাকাও। তোমার ছয় রানিমা আসছিল? আসছিল? সত্যি করে বলো, আসছিল? আচ্ছা বলছে লালবতে লীলবতে, সত্যি করে বলো তোমার মহলে আসছিল? সত্যি কথা। আমার একটা কথা শুনেন তো, ওই একবার করছেন না আবার করছে হয়, তাহলে এই দোষটা কার মধ্যে এই। দেখেন তো। আসছিল? ওই দশ ও আব্বা আমারে করে কান্না ভয় থাকি। আসছিল কি তাই বলো? আসছিল? স্বামী একখান কথা শুনি কি এই যে কুসুম এই দাসী আপনার এই যে ছয় বেগমের নামে নামে যে অপবাদ দিচ্ছে আপনার ভিতরে একটু রাগ অবশ্যই রাগ হবে। এটা যদি প্রমাণ করতে পারি, ওই দাসীর গোদান কেটে জেরা করতে হবে। একবার বলেছে আজ ছিল আবার বলছে না, তাহলে আপনার বেগমের আসছিল? না না তাই কথা ঠিক সত্য প্রমাণ হচ্ছে। মারে দাসী, এই তো কিছুক্ষণ আগে শুনলে তোমার বড় রানীমা হুকুম করেছে এই মহল থেকে তোমাকে বাহির করে দাও। হ্যাঁ, স্বামীকে বাই করে দেন। আমার বাইকে দিয়ে না আপনার দিলে পায়ে ধরে না, এক আপনি বাই করে দেন স্বামী। নাও, তোমার রানীমার যেহেতু হুকুম, এই হুকুম আর অমান্য করা যাবে না। তো মহল থেকে বাহির করে দাও। আপনি তো একটু কম না আবার তাড়াতাড়ি হেরে তো আমার সামনে থেকে। বেয়াদব মেয়ে সাল। এই তোমরা সবাই মিলে বাইরে দাও। হ্যাঁ, বাই করে যা, দূরে যা সব মানুষ। আমার যে পাকা লিয়েছিল আমার বাপের বাড়িতে থেকে এইটা তোর আবের পাংখা। আমার আমার বাপের বাড়ি একটা বালিশ দিয়েছিল বালিশ একটা সিরা আছে। কামরা তাড়াতাড়ি বাড়াতে পারছে না। বাড়া। মামা ঢোলার চুকে আমার নাকেলের তেলের শীষি আসিল মারা মারে না, তোর কি হাত রেখলে তাড়াতাড়ি বাড়া। ভালোভাবে থাকি যা। আপনারা ভালোভাবে থাকবেন। আমরা ভালোভাবে থাকবো, তোর দল আছে। ও দরুদি কেন আমার টুল্লা দেন চলে যাই। আমার ঘরে আসলে কেন কি জানে ঘুরতে আসলো আপু বলো তাড়াতাড়ি বলো। এই যে আপনি আমার বাড়ির দাদা আছিল তাই চাইলিছি রে এটা তো ঝামেলা শেষ। আপনার আমি ঋণ
দেখতে চাই। আবার কিসের ঋণ? কর, আমি ছোট থেকে দুধের দাঁত না পড়তে এই মহলে আসছি। আর আমার মনে আমার জিনিসপাতি আমি সব বস্তুরে নিলাম। তাহলে আমি কি ঋণের মধ্যে থাকবো? কলতা আপনার একখান কথা কন, কিছু করছেন না কে? আমি কি ঋণের মধ্যে থাকবো? তাই কর, আমার ঋণ আমি শোধ করে দিয়ে যাচ্ছি। এ মা, আমি ঋণ মাফ করে দিয়েছি, তো মানুষের কথা শোনার দরকার নাই। না না, আমি যে আপনার মুখটা উজালা করে দিব আব্বারে। তুমি তাড়াতাড়ি যাও মা, তোর কোনো ঋণ টিন দেওয়া লাগবে না। আরে সিসি, তো নিয়ে ফালতু খবর, লাজ লজ্জা তো আসি নাই নিয়ে মানুষের। কাপড় দিয়ে আরে ভিডিওটি খুলিস না। আমাদের কথা ভাবেন মরে। আরে নিয়ে ফালতু লাজ লজ্জা মাথা খাইছে। আরে কাপড় খুলে করে নিয়েছ। আজকে আপনি না এই কিছুক্ষণ আগে করে না যে দাসী তোমাকে মেখে পেটি করে দিব, ছাইয়া দিব। আগে দেখেন সেই ছাইয়া। আরে দাসি ওটা খুলে না। সিসি, আমি আপনার বাড়ি ছাইয়া যাবে। খোসাবাকি আরে ওটা খুলে না। সিসি, দাসি তো মানে দাসি খুলে না। সিসি, আরে খুলে না। সে খুলে না। ওই দাসি, ওই দিয়ে চলে যা। সরকারি টাকা পয়সা সমাধানের অভাব নেই আমাদের। বিভা যা। আরে কেন? অশোক, আজ সত্যি করে বলো, এই ঘরতে কে বাড়ি দিছে? বলো। আমি কথাটা ভয় বলে কি নির্ভয় বলি? আজ তুমি নির্ভয় বলতে পারো। আজকে দেখো স্বামী, ওই ৬ মারের ভয়, অত্যাচারের ভয়ে, ওই ধর্মের ভয়ে আমি নিজের বাড়িতে ছিলাম। বাহ, আজকে তোমার ৬০০ দিনের মারের ভয়ে এই ঘরতে তুমি বাড়ি দিয়েছো, কিন্তু তুমি তো একটা বার ভেবে দেখেছো, আমি তোমাকে বলে গিয়েছিলাম কুসুম, তোমার অসমকাল না পড়া পর্যন্ত, বিপদকাল না আসা পর্যন্ত, এমনকি আমার নামাজের সময় কখনোই ঘরতে পারবে না। কুসুম, আজ তুমি আল্লাহ মানলে না, তুমি রাসূল মানলে, তুমি তোমার স্বামীর কথা মানলে। কুসুম, আজ তোমার এই কারণে আমি ঘরের দরজা কাজে করেছি, আজ আমি নামাজ কাজে করেছি, আর সে কত সাদা আল্লাহ তাআলা আমার খাতা লেগে রেখেছে। কুসুম, তাই আজকে তোমার কারণে আল্লাহর কাছে আমি আসামি হয়ে দাঁড়িয়ে গেছি, ওই দুদকের পাপের ভাগীদার হয়ে গেছি। কুসুমরে বলি তোর ভাই, আজ ভরা দরবার কাজে করে আমার মনে দিলি তুই, আমি তোর স্বামী হয়ে আমি শান্তি দিচ্ছি। একবার বলতে দেখি বেকার করবি। চলে পরে তুমি সাগর নৌকার কিনারে বলে গো স্বামী, আমি যে ভুল করেছি এমন ভুল কখনো করবো না। তুমি ওকে একটিবার মতো ক্ষমা করে দেবো স্বামী। বেশ, আজ তুমি যেহেতু ক্ষমা চাচ্ছ, আজ তোমাকে একটিবারের জন্য ক্ষমা করে দিতে পারি। তবে বলো, এক অক্টর মাস কাজে পেলে কত হুক্কা দুদক সাদা? ৮০,০০০ দিবস স্বামী। বাহ, আজ দেখছি তুমি ভালো জানো, আজ তোমার এই কারণে আসরের নামাজ কাজা করেছি, আর সে হুক্কা দুদক সাদা আল্লাহ তাআলা আমার খাতা লিখে রেখেছে। তাই এই 40 হুক্কা সাদা আমার, আর 40 হুক্কা সাদা তোমার। আমি এটা পারবো না। বাহ, আজকে আপনি পাপ করেছেন, আপনার পাপের ভাগে আপনাকে হতে হবে। আজকে আমি পাপ করেছি, কিন্তু তোমার এই কারণে পাপ করেছি। আজ তুমি আমার পাপের ভাগীদার হবে না। আমি শেরশাহ বাদশা যদি মারা যায়, তুমি আমার স্ত্রী হিসাবে এই অর্থ সম্পদের 2 আনা অংশীদারের ভাগ কি তুমি নেবে না? আজকে আমরা আইনে সম্পত্তির ভাগ পাই, সম্পত্তির ভাগ নিতে রাজি আছি, কিন্তু পাপের ভাগ নিতে রাজি নেই। বাহ, আমি বাদশা মারা যাবো, আল্লাহ তাআলা ওই জ্বলন্ত দুচকের মধ্যে আমাকে নিক্ষেপ করবে, আমি দাও দাও করে জ্বলতে থাকবো, আর তুমি সুখের বাদশা করবে, তা কখনো হতে পারে না। কুসুমরে বলি তোর ঠাই তোমার মতো বেঈমান। আমার পানো স্বামী রে, রে
জানার পশু পাখি সকলে অপরাধ করবে স্বামী। আমি একটি সামান্য ছোট্ট মানুষ, তোমার এই 6টি বড় বেগুনের চালাক আমি বুঝতে পারিনি গো স্বামী। তাই তো আমি তোমার অজান্তে ধর্ম ভুলতে পারি দিয়েছি। আমি এমন ভুলটা কখনো করবো না গো স্বামী। তুমি আমাকে একটু বারের মতো ক্ষমা করে দেবে। কুসুম, আজ তুমি তো ভালোভাবে জানো এই শেরশাহ বাদশার হাকিম লড়ে কিন্তু কোনো হুকুম লড়েনি। এই শেরশাহ বাদশাহ যা বলে তা হয়, কুসুমের বলে তা ঠাই। তোর মতো বেঈমানি নারীর কোনো ক্ষমা পাথরের মধ্যে আছে না। ক্ষমা এনো, ক্ষমা ক্ষমা। ও আমার প্রায়ানো মায়া সে নাই আমার লাগো না না, আজ কেন তাকে আঘাতের পরে আঘাত করছো? আমি তো বুঝতে পারিনি এতক্ষণ তো আমার জ্ঞানে আসেনি। তার উদয় আমার সন্তান ওই মার্দিনী কাল সবাইকে যত আঘাত করছি আমার সন্তান কত কষ্ট পাচ্ছে। তা কেন হবে? তা কখনো হতে পারে না। বাচ্চা বসে বলি আমি তো বনমালী, সালাম বলি। আল্লাহকে সালাম বাবা বনমালী। বলেন। আজ দেখো তোমার ছোট রান্না
কাল সকালে বেমানি করঙ্কিনি আজ তারই কারণে আমি আসরের নামাজ কাজা করেছি হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ তাআলা আশীর্বাদ সুযোগ সাদা আমার খাতায় লিখে রেখেছে তাই তাকে আঘাত করেছি আচ্ছা আচ্ছা কিন্তু তার ভিতরে যে আমার সন্তান সন্তান ওই মায়াবিনীকে যতই আঘাত করছি আমার সন্তান তত কষ্ট পাচ্ছে তা পাচ্ছে না তাহলে ওই মায়াবিনী কাল সাপিনীর জন্য আমার সন্তান কেন কষ্ট পাবে তাকে এক কাজ করবে এমন কি কাজ ওই কাল সাপিনী বেঈমানের হাতে ধারণ করা পাইতে পারি টানতে টানতে নিয়ে যা ওই ঘোড়া শালার ঘরে বেঁধে রাখ সেদিন তার সন্তান প্রসব হবে ওই দিন আমি বাচ্চাকে ধরতে ধরতে দেবো আমার সন্তান প্রসব হবে ওই কাল সাপিনীর বিচার করা হবে আমার ক্ষমা মার্জনা করবেন আমি ওই মায়ের হাতের মুখের ঠোঁটের খাওয়ায় আমাকে মানুষ করেছে কেমন করে আমি ওই মায়ের হাতে শিকল পরায়ে টানতে টানতে আপনার ওই ঘোড়াশালার ঘরে আমি নিয়ে যেতে পারবো না বারে বারে হ্যাঁ, আমি তো বড় মানুষ। আমি তোমার মনে তুমি আমার গোলাম আমি যা দেশ করেছি তা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর তুমি তো ভালোভাবে জানো এই শেষ সমাজের হাত ধরে কি মানুষের হুকুম লাগেনি আর আমার হুকুম যদি তুমি অমান্য করো এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বেতারি করতে হবে আপনার বাড়ির কুকুরের যে মূল্য আছে সে মূল্যটুকু আমার নেই বারে বারে তো কই কথা আমি শুনতেছি না আজ তোমার হয়তো বা সিঙ্গল পারবে নইলে অস্ত্রপাতি জমাতে আমার সামনে থেকে সরে যাবে ঠিক আছে সিলিন্ডার আপনার অস্ত্রপাতি জমা দিয়ে আপনি আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য যে প্রতিদিন আমার ভিক্ষা করে খেতে হয় আমি তাও খাবো তাও আপনার এই মহলে আমি চাকরি আর করতে চাই না। সরে দাও আমার সামনে থেকে ঠিক আছে এই নিন আপনার অস্ত্রপাতি আমি সালাম বলে যাচ্ছি সিলিন্ডার বাচ্চা বলছে বেটারে কালু বাবারে কালু আজ তোমার ছোট রানবার কারণ আমি আসরের নামাজ কাজা করেছি বাবা তাই আল্লাহ তাআলা আশীর্বাদ দুটোর সাথে আমার খাতা লিখে রেখেছে তারই কারণে তাকে